ওম পরমাত্মায় নমঃ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। তো এটা হলো অবতরণিকা আর মানে ভূমিকা। তো আমাদের আগে যতগুলো ভিডিও করেছি সেই ভিডিওগুলোতে প্রথমে মহাভারত সম্বন্ধে বলেছি, মহাভারত থেকে কীভাবে আমাদের কাছে মহাভারত এলো সেটা বলেছি। তারপর আমরা বলেছি যে আমাদের যে ভগবদ গীতা আছে যার মধ্যে যে 18টা অধ্যায় 700 শ্লোকের, প্রত্যেকটা শ্লোকে মানে শ্লোকগুচ্ছ হিসাবে তার মানে কি তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আগের ভিডিওতে করেছি, যার লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। এরপর আসছে যে প্রথম অধ্যায় ভূমিকা বা অবতরণিকা। তো শ্রী ভগবান অর্জুনকে নিমিত্ত করে সমগ্র বিশ্বকে শ্রী গীতারূপে এই মহান উপদেশ প্রদান করলেন। এই অধ্যায়ের তারই অবতারণা। এবার এই অধ্যায়ের নাম এরকম হলো কেন? তো এটা প্রশ্ন আসা উচিত যে এরকম নাম কেন হলো। এই অধ্যায়ে দুই পক্ষের মধ্যে যুদ্ধের জন্য যারা এসেছিল, যোদ্ধাদের নাম জানার জন্য যখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন তাদের সেনার মধ্যে তাদের রথকে স্থাপন করতে, তারপর যখন অর্জুন সবাইকে নিরীক্ষণ করলেন তখন অর্জুনের মধ্যে একটা বন্ধু বিনাশ করার একটা মোহজনিত বিদ্বেষ শুরু হয়, চলে আসে মনের মধ্যে। এই বিদ্বেষ যখন মনে চলে আসে সেই জন্য এটার নাম অর্জুন বিষাদ। এবার অর্জুন বিষাদ যোগ কী করে হয়? তো প্রথমত তাহলে কী হলো, দুই পক্ষের যোদ্ধাদের নাম জানার পর অর্জুন যখন বন্ধু নাশে আশঙ্কা থেকে মোহজনিত বিদ্বেষের জর্জরিত হয় তখন এই অধ্যায় শুরু হয়। এবার সে অর্জুন তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে অর্জুন এটা বিশ্বাস করতো বা অর্জুনের কাছে এই বিশ্বাসটা ছিল, কারণ সে আগের যে যুদ্ধ হয়েছিল যতগুলো যুদ্ধতে সবেতে কিন্তু সে কিন্তু সমস্ত সেনাদের কিন্তু পরাজয় করেছিল। এই জন্য অর্জুন জানতো সেই যদি যুদ্ধ করে তাহলে তার হাতে সমস্ত বন্ধু আত্মীয়দের বিনাশ ঘটবে, সেই জন্য তার মধ্যে বিষাদ এসেছিল। এরপর এইরূপ বিষাদেও সুসঙ্গ লাভ হলে জাগতিক ভোগের বৈরাগ্যের চিন্তা দ্বারা কল্যাণের পথে অগ্রসর করা যায়। তো তাহলে অগ্রসর কী করে হবে কল্যাণের পথে? তাহলে বুঝতে হবে কল্যাণের পথে অগ্রসর হওয়ার জন্য কী দরকার। বিষাদে থেকে যদি সে জাগতিক যে জাগতিক ভোগ, এই জাগতিক ভোগ থেকে যখন সে বৈরাগ্য প্রাপ্ত হয় জ্ঞানের দ্বারা, তখনই সে কল্যাণের পথে অগ্রসর হয়। তাহলে বোঝা গেল তাহলে আমাদের কল্যাণের পথে অগ্রসর হওয়ার জন্য গীতারূপী জ্ঞান আমাদের সাহায্য করবে। এবার প্রথমেই দেখুন, যখন আমি আরম্ভ করলাম তখন এলো হচ্ছে যে ভগবান শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম। তাহলে আমাদের আমি অনেকের ক্ষেত্রে শুনেছি, সেই জন্য আমি এখানে আবার বিস্তারিত আলোচনা করি যে ঈশ্বর আর ভগবানের মধ্যে পার্থক্য কী, ঈশ্বর ভগবান দেবতা এর মধ্যে পার্থক্য কী, যদি জেনে যান তাহলে ভালো। কারণ নাহলে আপনি ডেসক্রিপশান বক্সে আবার কমেন্ট করুন, কারণ আমি এই যে আলোচনা করব এখানে যেমন এর বিশ্লেষণ আছে, মানে শ্লোকের মানে যে শ্লোক, যে সংস্কৃত শ্লোক সেটাতে বাংলাতে যেমন ভেঙে বলবো, তার সাথে সাথে এর তত্ত্ব আলোচনা করব, তত্ত্ব বিবেচনা করব। সেই জন্য একটু বিস্তারিত হবে, কিন্তু সম্পূর্ণ জ্ঞান আমি আপনাদের যতখানি আমি বুঝেছি পড়েছি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এইবার আসছে ঈশ্বর ভগবানের পার্থক্যটা কী। ঈশ্বর হলেন আত্মা, পরমাত্মা, ব্রহ্ম বা পুরুষ, মানে চেতনা। এইটাই আমি ধরে রাখবো, আমরা এর বাইরে যাব না। কারণ আত্মা শব্দ বা পরমাত্মা শব্দ বা ব্রহ্ম শব্দ বা পুরুষ শব্দ নিয়ে অনেক ভুল ভ্রান্তি আছে। সেই জন্য এই শব্দগুলো হচ্ছে চেতনাকে আমাদের সামনে তুলে ধরার এক একটা নাম, এর পরে আর কিছু নেই। সেই জন্য যে চেতন, সেই জন্য এখানে বলা হচ্ছে যে ঈশ্বরের জানার পর কি হবে। এখানে বলা হচ্ছে যিনি ব্রহ্মজ্ঞ তিনি সর্বোচ্চ পদ প্রাপ্ত করেছেন। তাহলে ঈশ্বরকে যে জেনেছেন তিনি সর্বোচ্চ পদ প্রাপ্ত করেছেন। তো এই জন্য তাকে বলে ব্রহ্মজ্ঞ, ব্রহ্মজ্ঞানে যিনি জ্ঞাত তাকে বলে ব্রহ্মজ্ঞ। এরপর যদি ভগবান শব্দ কাছে আসি, ভগবান কি শব্দকে আমরা ভেঙে দিতে পারি। ভাঙলে কি পাবো? ভগবান শব্দে ভ, গ, ব, আ, ম, ন এই তিনটে পাচ্ছি ভগবান। ভ মানে ভূ বা পৃথিবী, গ মানে গগন বা আকাশ, ব মানে বায়ু
আর আ মানে অগ্নি বা আগুন, আর ন মানে হচ্ছে নীর বা জল। তাহলে ভগবান মানে কি? সমস্ত ঐশ্বর্যের অধিকারী যিনি, তাকে আমরা ভগবান বলবো। তাহলে ঐশ্বর্য বা কীভাবে আসছে? ছটি প্রধান ঐশ্বর্য আছে: সৌন্দর্য, জ্ঞান, শক্তি, সম্পদ, খ্যাতি এবং ত্যাগ। যার কারোর কাছে কিছু জ্ঞান, কিছু সম্পদ, কিছু সৌন্দর্য ইত্যাদি থাকতে পারে, কিন্তু ভগবান যিনি হবেন, ভগবান, আমরা তাকেই ভগবান বলবো যার কাছে সমস্ত সৌন্দর্য, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি, সমস্ত সম্পদ, সমস্ত খ্যাতি, সমস্ত ত্যাগ তার মধ্যে থাকবে। মানে তিনি এই ছরকম ঐশ্বর্যের অধিকারী হবেন, তাকেই আমরা ভগবান বলে থাকবো। তাহলে আমি এবার থেকে যে ভগবান কৃষ্ণ এই শব্দটা ব্যবহার করব, তাহলে আপনি বুঝে যাচ্ছেন আমি কেন এই শব্দটা ব্যবহার করছি। এর বিস্তারিত আলোচনা অনেক উপনিষদে আর বেদে আছে, বা অনেক পুরাণেও আছে। আমি আপনার সংক্ষিপ্ত বিবরণ করে বললাম। আর দেবতা কাকে বলবো? যার কাছে প্রার্থনা করলে আপনি পাবেন, তাকেই দেবতা বলা হবে। তো তাহলে তার কাছে এই সব ঐশ্বর্য থাকলে সে দেবে না। তো এইভাবে ভাগ করতে পারি। এইবার প্রথম অধ্যায়ের যে আমরা ভূমিকা বললাম, কেন তার নাম অর্জুন বিষাদযোগ, তার সম্বন্ধ মানে তত্ত্ব বিবেচনটা করছি এই অধ্যায়ে। এইভাবে শুরু হলো কি করে। তো প্রথমত আসছে যে রাজস্ব যজ্ঞ যখন হয়, তো পাণ্ডবরা রাজস্ব যজ্ঞ করেছিল। যখন তাদের খাণ্ডবপ্রস্ত দেওয়া হয়, তখন তাদের যখন খাণ্ডবপ্রস্ত থেকে যখন ইন্দ্রপ্রস্থ যখন তারা ওটাকে সাজিয়ে তোলে সেই জায়গাটাকে, তখন তারা রাজস্ব যজ্ঞ করে। তো রাজস্ব যজ্ঞে পাণ্ডবদের বিশাল ঐশ্বর্য দেখে দুর্যোধন অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে তার মাতুল মানে মামা শকুনি পরামর্শে, প্রভৃতি মানে তার মধ্যে কৃষ্ণ, তার মধ্যে কে ছিলেন? মাতা শকুনি, তার সঙ্গে মাতুল শকুনি মানে মামা শকুনি, কর্ণ, তার সঙ্গে মানে অশ্বত্থামা তো একেবারে ছিলেন না, কিন্তু তার আরও মন্ত্রীগণ যারা ছিলেন তাদের সঙ্গে সমস্তভাবে পরামর্শ করে যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর ছলনা দ্বারা তাকে প্রবঞ্চিত করে সমস্ত সম্পত্তি বা সর্বস্ব তাকে কেড়ে নেওয়া হয়েছিল। অবশ্যই স্থির হয় এই যে যুধিষ্ঠির তার 4 ভ্রাতা ও দ্রৌপদী সহ 12 বছর বনবাসে, 12 বছর মানে 12 বছর বনবাসে আর 1 বছর অজ্ঞাতবাসে কাটাবেন। এই 13 বছর মানে 13 বছর ধরে সমস্ত রাজ্য দুর্যোধন ভোগ করবে, মানে আধিপত্য বজায় থাকবে। আর যদি এই 1 বছরে অজ্ঞাতবাসের মধ্যে পঞ্চপাণ্ডব বা দ্রৌপদী কোনো খোঁজ না পাওয়া যায়, তখন তিনি পাণ্ডবদের সমস্ত রাজত্ব ফিরিয়ে দেবেন। এবার একটা প্রশ্ন আছে যে আমারও এসেছিল, হয়তো আপনাদের আসবে, তাও আমি একটু প্রশ্নটা করে দিচ্ছি আপনাদের সবাইকে, যে তাহলে রামায়ণে 14 বছর বনবাস দেওয়া হয়েছিল, আর এখানে 13 বছর বনবাস বা 12 বছরে বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস দেওয়া হলো কেন? এর প্রশ্নের অনেক বিস্তারিত আলোচনা হয়। যদি আপনারা এই প্রশ্ন নিচের ডেসক্রিপশন বক্সে কমেন্টে করেন, তাহলে এর জন্য একটা বিস্তারিত ভিডিও আসবে। তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই সিদ্ধান্ত অনুযায়ী যখন 13 বছর পার হওয়ার পর পাণ্ডবরা যখন তার রাজ্য ফেরত চাইলেন, তখন দুর্যোধন সরাসরি তার নাকচ করে দিলেন। কেন জানি না করেছিলেন, কারণ তার মধ্যে একটা অহংকার চলে এসেছিল। সে যখন অহংকার হতে পারে, লোভ হতে পারে, সব কিছু হতে পারে। কারণ আমি এখানে কেন বললাম এখানে, আর এর কারণ আমি জানি, এর পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখানে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এর জন্য মহাভারতের এর বিস্তারিত আলোচনা আছে, মহাভারতের আপনার উদ্যোগ পর্বে আছে বিস্তারিত আলোচনা। তো আমি পরে বলছি, একটু পরে স্বল্প বলবো ওখানে। এরপর এই যখন দুর্যোধন বললেন কিছু ফেরত দেবেন না, তখন তাকে বোঝানোর জন্য রাজা দ্রুপদ এবং অন্যান্য জ্ঞানীগুণীগণ বহু প্রয়াস করেছিলেন, কিন্তু দুর্যোধন কোনোভাবেই রাজ্য ফেরত দিতে রাজি হলেন না। তখন উভয় পক্ষে যুদ্ধ প্রস্তুতি শুরু হলো।
তো শুরু হয়ে গেছে প্রস্তুতি এবার। ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ আমন্ত্রণ জানাতে দুর্যোধন যেই দিন দুয়ারিকা পৌঁছেছিলেন, অর্জুন সেই দিন দুয়ারিকা পৌঁছেছিলেন। তো দুজনেই যখন দেখলেন ভগবানকে গিয়ে যে নিদ্রামগ্ন, তখন ভগবানকে নিদ্রাভিভূষিত নিদ্রাভিভূত দেখে, মানে নিদ্রা, মানে যখন উনি ঘুমোচ্ছেন এই অবস্থায় দেখে, মানে আমি শুদ্ধ বাংলা বলতে গিয়ে একটুখানি কঠিন হয়ে যাচ্ছে। তো যখন ভগবান নিদ্রাভিভূত যখন আছেন তখন এই অবস্থায় দেখে দুর্যোধন কি করলেন, তার মাথার কাছে মূল্যবান আসনে বসে পড়লেন, উপবেশন করলেন। আর অর্জুন করজোড়ে, এবার হাত জোর করে বিনয়ের সাথে তার পদপ্রান্তে দাঁড়িয়ে রইলেন। জেগে উঠে কি দেখবেন, যদি আপনি আপনার পায়ের সামনে কি দাঁড়িয়ে থাকে, আপনি যখন উঠবেন আপনার চোখ তো প্রথমে পায়ে দিকে পড়বে, তখন জেগে উঠে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সামনে দেখতে পেলেন। আর পরে পিছনে ঘুরে মাথা কাছে আসনে বসে থাকা দুর্যোধনকে দেখলেন। মানে দেখুন, যদি আপনি কাউকে চাইতে চান তখন তার কাছে কীভাবে চাইবেন, সেইটা কিন্তু এখানে শেখার আছে। তখন দুর্যোধন যখন দাঁড়িয়ে দেখলেন তখন কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দুজনকেই স্বাগত সম্ভাষণ জানিয়ে তাদের জিজ্ঞাসা করলেন এখানে আসার কারণ কি। তো দেখুন, যখন জিজ্ঞাসা করবেন, যখন কাউকে জিজ্ঞাসা করা হয় কি হয়, ধৈর্যবান তারা ধৈর্য ধরে, আর যারা ধৈর্যবান নয় তারা খুব তাড়াতাড়ি তাদের মধ্যে মনের মধ্যে আছে বলতে আরম্ভ করে। সেটাই এখানে হলো। কি হলো, আর এটি ভগবান জানতেন এরকমই হবে, সেই জন্য ভগবান এটাকে আরও উৎপ্রেরণা দিলেন। কারণ ভগবান সবাইকে আমাদের পরীক্ষা নেন যে তার কাছে কারা আসছে তারা কি মনোভাব নিয়ে আসছে। তখন দুর্যোধন বললেন, আমার এবং অর্জুনের সঙ্গে আপনার একই রকম সাক্ষ্যতা আছে। দেখুন, দুর্যোধন বলছেন, কিন্তু দুর্যোধন কি বলছেন, তার সাথে অর্জুন, তার আর অর্জুনের সাথে, মানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দুর্যোধনের, ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের একই রকম সাক্ষ্যতা আছে। এটা কে বলছেন? দুর্যোধন বলছেন। কিন্তু তা সত্যি নয় কিন্তু, কারণ সবাই জানি আমরা, বা এই যুদ্ধে আগে থেকেই আমরা জানতাম অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ খুবই অন্তরঙ্গ বন্ধু। তাও এখানে দুর্যোধন এই কথাটা বলা মানে হচ্ছে তিনি মনে করেন তাদের বন্ধুদের সমান, কারণ চাইতে গেলে তাদের সমান দেখাতে হবে, এই জন্য নিজের অহংকার বোধেই কথাটা বলছেন। আর তার সঙ্গে কি বললেন, সমান আর হচ্ছে হ্যাঁ সাক্ষ্য, আর তার সঙ্গে বললেন আর আমরা দুজনেই আপনার আত্মীয়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যেমন আত্মীয় ছিলেন তেমনই দুর্যোধনের আত্মীয় ছিলেন। এর বর্ণনা পরে বলবো, আলোচনা করব কীভাবে আত্মীয় ছিলেন। যদি আপনারা জানেন তো ভালো, যদি না জানেন তো নিচে কমেন্ট করুন। আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের মনে রাখবো, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য উত্তর যখন দেবো তার জন্য আমরা প্রশ্ন উত্তর পর্ব করব এর পরে, সেইটাতে আপনার ওই নিয়ে আলোচনা করব। তো এই জন্য দেখুন, ভিডিওটা অনেক বড় হচ্ছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর অনেক রকমভাবে আমরা তত্ত্ব আলোচনা করতে থাকবো এর উপর দাঁড়িয়ে। তো তখন তাই তিনি বললেন যে যেহেতু তাদের মধ্যে আত্মীয়তা সমান, আর তার সঙ্গে তিনি আগে এসেছেন, তার সঙ্গে কি হলো, তার দুজন বলছেন তিনি এক অর্থে শ্রীকৃষ্ণর বন্ধু, শ্রীকৃষ্ণর আত্মীয়, আর তার সাথে তিনি আগে এসেছেন। নিয়ম হলো এই, সজ্জন ব্যক্তি প্রথমে আসা ব্যক্তিকে সাহায্য করে, এটাও উনিই বললেন, মানে সবই দুর্যোধন বলছেন, দুর্যোধনের সমস্তের মতবাদ। আর উনি বলছেন তারপর সমস্ত পৃথিবীতে আপনি মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সজ্জন শ্রেষ্ঠ ও সম্মানীয়, তাই আপনার আমাকে সাহায্য করা উচিত। তা ভাবুন, ভগবান কি করবেন উনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কিন্তু খুব বড় অহংকার, এটা আমরা এখন অনেক করে থাকি। কেন? আমাদের অহংকার বোধ চলে আসে নিজের ওপর। এই ভুলটা কিন্তু কখনো করবেন না। তো এই ভুলে কি হয় দেখুন, ভগবান সব জানেন, কারণ একটু বলে ভগবান কে, ভগবান সব জানেন। ভগবান কি করলেন, ভগবান সেই জন্য যে চাইছে তাকে কিন্তু কম দিলেন, কোনো অর্থে পরে বুঝবো, কিন্তু যে চাইছেন না তাকে সব কিছু দিয়ে দিলেন। কী হবে? তখন ভগবান বললেন ভগবান বললেন কি, আপনি যে প্রথমে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি প্রথমে অর্জুনকে দেখেছি। ভগবান নিজে মন্তব্য রাখছেন এবার, তাই আমি দুজনকে সাহায্য করব। মানে দেখুন,
দুজনকে সাহায্য করবো কথা কেন বললেন? কারণ প্রত্যেকের মনকে রাখতে হবে। ভগবান প্রত্যেককেই রাখেন, কিন্তু কীভাবে রাখেন, কীভাবে পান, তার কর্মফলের উপর দাঁড়িয়ে আছে। এখানে কি তারা বললেন, এই সাহায্য আমি, ভগবান বলছে এই সাহায্য, মানে ভগবান নিজের মুখে বলছেন এই সাহায্য আমি দুভাবে করব। একদিকে আমার অত্যন্ত শক্তিশালী নারায়ণের সঙ্গে থাকবে, আর অপরদিকে আমি যুদ্ধ না করার পর নিয়ে একাকী থাকব এবং রণক্ষেত্রে অস্ত্র ধারণও করব না। ভাবুন, তাহলে ভগবান নিজেকে আলাদা করছেন কীভাবে? এক হচ্ছে নিজের যে ঐশ্বর্য, যেটা লোকের চোখে যেটা পড়ে তার সাথে, আর চেতনাকে আলাদা 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 করছেন। দেখুন, মানুষের কাছে আমরা, ভগবানের কাছে আমরা কী চাই? যে ভগবান আমাকে কিছু পার্থিব সুখ দাও। আর যে চায় না সে কিন্তু ভগবান থেকে কী পায়? চেতনা পায়। সেই জন্য দেখুন, দুটো আলাদা হয়ে করে দেওয়া হলো। এক করলেন কি ভগবান? অত্যন্ত শক্তিশালী নারায়ণী সেনা, যেটা ভগবানের ঐশ্বর্য, ভগবানের সম্পদ, আলাদা করলেন। ভগবানের নিজের চেতন তত্ত্বকে নিজেকে আলাদা করলেন। এখানে কি হলো, তখন ভগবান এবং অর্জুনকে পরীক্ষা করলেন, অর্জুন কি চায়। অর্জুন কি চায় সে দেখুন, অর্জুনকে ভগবান জিজ্ঞেস করছেন, অর্জুন, ধর্মানুসারে ধর্মানুসারে প্রথমে তোমার ইচ্ছা পূরণ করা উচিত। কেন? ধর্ম কি বলছে? যাকে আমি সবার আগে দেখব, আমার ধর্ম হচ্ছে তার দিকে আগে যাব। কে আগে এসছে ওরা প্রধান নয়, কাকে আমি আগে দেখছি। ঠিক আছে? কারণ ওই হয় না, ভগবান প্রাপ্তির পথে অনেকেই দৌড়ায়, কিন্তু ভগবানের চোখে কে পড়ে সেই হচ্ছে প্রাপ্তির যোগ্য হয়। এখানে সেটাই বলা হচ্ছে যে বলছে যে ভগবান বলছে, অর্জুন, ধর্মানুসারে প্রথমে তোমার ইচ্ছা পূরণ করা উচিত। অতএব এই দুয়ের মধ্যে তোমার যা পছন্দ বেছে নাও। তাহলে এখানে লোভ দেওয়া হলো, ভক্তকে লোভ। অর্জুন পরম প্রতাপী আর ভগবানকে জানতেন। তাই অর্জুন কি বললেন? অর্জুন এখানে যে কথাটা বলছেন, দুটো দর্শন আসছে এখানে। এক, অর্জুন অনেক কিছু জানে, অনেকে বিশ্বাস করে, তার উপর কথা বলছে। আর একটা সমর্পণের মধ্যে কথা হচ্ছে, দুরকম মত আসছে। এবার দেখুন, অর্জুন তখন শত্রুনাশক ভগবান শ্রীকৃষ্ণকেই চেয়ে নিলেন, এবং দুর্যোধন শ্রীকৃষ্ণের নারায়ণ সেনা চাইলেন। আর তারপর তিনি দুর্যোধন সুখী মনে হস্তিনাপুরে ফিরে গেলেন। এবার যখন দুর্যোধন চলে গেলেন, তখন ভগবান কিছুক্ষণ পর ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন, আমি যখন যুদ্ধ করব না, তখন তুমি কি মনে করে নারায়ণ সেনা ছেড়ে আমাকে বেছে নিলে? ভগবান আবার পরীক্ষা করছেন। কেন? ভগবান সবসময় পরীক্ষা করেন যে আমরা কি চাই, আমার অন্তরাত্মা কি চাইছে। মানে যে আমাদের অন্তরাত্মা, কথাটা বললাম, এটার পরে ব্যাখ্যা এই কথাটা কেন বলছি, কিন্তু আমাদের মন কি চাইছে, এটা এক অর্থে বলা যেতে পারে। তো অর্জুন কি বললেন? ভগবান, আপনি একাই সকলকে বিনাশ করতে সক্ষম। আমি কেবল তাহলে আমি কেন নারায়ণ সেনা চাইব? মানে ভাবুন, এই কথাটা কিন্তু অর্জুন এক অর্থে অহংকার বোধ থেকে এগিয়ে গিয়ে ভগবানের স্তুতি করছেন। কারণ অর্জুন নিজে জানতেন, অর্জুন যদি যুদ্ধ করে, কারণ অনেক যুদ্ধের বর্ণনা আগে আমরা মহাভারতে পেয়েছি, যেখানে অর্জুন নিজেই কয়েক লাখ সেনাদের একাই কিন্তু বধ করেছেন। তারপর অর্জুনের ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব ছিল না। তাও উনি কি করলেন? নিজে অহংকারকে ভগবান পায়ে প্রদান করলে কি হবে? ভগবান স্তুতি করে কি বলছেন অর্জুন বলছেন, ভগবান, আপনি একাই সকলকে নাশ করতে সক্ষম। আমি কেন তবে নারায়ণের সেনা নেব? তাছাড়াও আমার বহুদিনের ইচ্ছা আপনি আমার সারথি হবেন। সারথি মানে কি? কারণ আমরা সবাই জানি সারথি মানে কি, যে আপনাকে এগিয়ে নিয়ে যায় জীবনের পথে বা যুদ্ধের পথে, যেখানে আপনাকে দিকভ্রষ্ট করতে দেয় না, সেই সারথি হয়ে থাকে। তাই এখন ভগবানকে পেয়ে যখন তার সামনে কেউই নেই, তখন অর্জুন তার মনের ভাব প্রকাশ করছে কীভাবে? যে তার অর্জুনের বহুদিনের ইচ্ছা যে ভগবান তার সারথি হবেন, আর এই মহাযুদ্ধে তার যে স্বপ্ন পূরণ হচ্ছে, এই জন্য সে আত্মবিশ্বাসী, ভগবানকে বিশ্বাস দেখাচ্ছেন তার। তখন ভগবৎ বৎসল ভগবান অর্জুনকে
অর্জুনের ইচ্ছানুসারে তার রথ চালানোর দায়িত্ব গ্রহণ করলেন। এই পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হলেন এবং যুদ্ধান্তরকালে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার দিব্য উপদেশ আমাদের প্রদান করলেন। তাহলে ভাবুন, পরীক্ষা দিতে দিতে এতখানি আশা, মানে ভগবান পেতে গেলে পরীক্ষা দিতেই হবে। হ্যাঁ দেখুন, ভগবান তাহলে অর্জুনকে দিয়ে দিলেন, অর্জুনের ইচ্ছা দিয়ে দিলেন। এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে যখন দুর্যোধন ও অর্জুন দুয়ারে থেকে ফিরে যাওয়ার পর যখন সেনার সমাবেশ করছে, মানে সেনাকে নিয়ে আলোচনা করছেন, দেখাশোনা করছেন, কেন এতক্ষণে দুর্যোধনের কাছে চলে এসছে 10 অক্ষৌহিণী সেনা, আর অর্জুনের কাছে বা যুধিষ্ঠিরের কাছে আছে 7 অক্ষৌহিণী সেনা। অনেক পার্থক্য, কারণ সেনা যেহেতু দুর্যোধনের কাছে বেশি, তাই দুর্যোধনের কাছে কিন্তু অহংকারও বেশি, জেতার অহংকার। কেন এই ভাবছে ওদের তো অনেক কম আছে, তাহলে আমার তো কোনো চিন্তাই নেই, আমি হারতে পারি না। তাই এই অহংকার ভাঙার জন্য আবার ভগবান কি করলেন? নিজে চেষ্টা করলেন। কি করলেন? নিজে কিন্তু কাউকে পরিবর্তন করলেন না, আবার সুযোগ দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হস্তিনাপুরে গিয়ে দুর্যোধনকে যুদ্ধ থেকে বিরত হওয়ার পরামর্শ দিলেন। ভাবুন, ভগবানকে এসে যখন পরামর্শ দিচ্ছে, কত সৌভাগ্যবান হওয়া উচিত। তখন অহংকার আপনাকে কিন্তু আটকায়, সেই অহংকার। কিন্তু দুর্যোধন স্পষ্ট ভাষা বললেন যে আমি জীবিত থাকতে পাণ্ডবদের কখনো রায়ত্ব পেতে দেবো না। এমনকি সূচাগ্রহ, মানে তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী যে সূচের যে অগ্রবর্তী যে অংশ থাকে, খুবই খুবই সূক্ষ্ম জায়গা, সেইখানে মানে তেমন জমিও, ততখানি জমিও তিনি দিতে চাইছেন না। এর যে ব্যাখ্যাটা মহাভারতের উদ্যোগ পর্বের 127তম অধ্যায়ে 22 থেকে 25তম শ্লোকের মধ্যে বর্ণনা দেওয়া আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে পড়তে পারেন, না হলে আপনি ভবিষ্যতের অপেক্ষা করুন। কারণ যখন আমাদের এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শেষ হবে পুরো পাঠ, তারপর আমরা কিন্তু মহাভারত আরম্ভ করব। তো এরপর কি হলো? তখন যখন আর কোনো সুযোগ, আর কোনো আমাদের কাছে কোনো পাণ্ডবদের কাছে কোনো পথ রইল না, তখন পাণ্ডবরা নিজেদের ন্যায় অধিকার, কারণ দেখুন এখানে ন্যায় চলছিল, কারণ কথা দিয়ে কথা রাখার কথা চলছিল। কারণ যে কথা দিয়ে তারা বনবাসে গিয়েছিল বা পাশা খেলায় হেরেছিল, সেই কথা দেওয়ার ওপর দাঁড়িয়ে তো ন্যায় হয়। ন্যায়শাস্ত্র ওইভাবেই চলে। তো ন্যায়ের যেহেতু ন্যায়ের অধিকার প্রাপ্তির জন্য মাতা কুন্তী কিন্তু প্রথম দিন থেকে কিন্তু খুব ক্ষুব্ধ ছিলেন। কারণ মাতা কুন্তী মনে করতেন ভাইদের মধ্যে যা হচ্ছে হোক, কিন্তু তার কুলবধূকে নিয়ে কেন এরা অপমানিত করেছিল, এই জন্য মাতা কুন্তী কিন্তু খুবই দুঃখী ছিলেন। সেই জন্য যখন মাতা কুন্তির কাছে পাণ্ডবরা যখন আদেশ নিতে চায়, আশীর্বাদ নিতে চায়, তখন মাতা কুন্তী তাদের আদেশ দেন, হ্যাঁ তোমরা ন্যায্য প্রাপ্তির জন্য যুদ্ধ করো। এই যখন আদেশ পেয়ে যায়, যখন পাণ্ডবরা আশীর্বাদ মাতা কুন্তী দেননি, আদেশ দিয়েছিলেন, আদেশ যখন পেয়ে যায় পাণ্ডবদের, তখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের প্রেরণাতে তখন ধর্মযুদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ধর্মযুদ্ধ কেন? কারণ দেখুন, যে রাজা এতক্ষণ অবধি কাকে রাজা করা হয়েছিল? যুধিষ্ঠির করা হয়েছিল রাজা। যুধিষ্ঠির রাজা ছিলেন ইন্দ্রপ্রস্থে, তখন রাজা হয় কি? দুর্যোধন যখন রাজা যখন প্রজাদের সাথে ন্যায় ব্যবহার করবে না, ন্যায় থাকবে না, মিথ্যা বচন করবে, যে কারোর অধিকারকে কেড়ে নেবে, সে তো কখন ধর্ম প্রতিষ্ঠা করেছে সমাজে। যে অধর্ম করে সমাজে, তাকে যদি আমি যুদ্ধ করে মারতে চাই, সেই যুদ্ধের নাম হবে ধর্মযুদ্ধ। কাদের পক্ষ থেকে? পাণ্ডবদের পক্ষ থেকে। কারণ পাণ্ডবরা ধর্ম স্থাপন করতে হয় সমাজে, আর অধর্ম কী করেছে? দুর্যোধন। তো এই জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ধর্মযুদ্ধের প্রেরণা দিলেন। আর যখন সব কিছু হয়ে গেছে, তখন মহর্ষি বেদব্যাস কী করলেন?
ধৃতরাষ্ট্রের কাছে এলেন। কেন? ধৃতরাষ্ট্রকে মহর্ষি বেদব্যাস খুবই স্নেহ করতেন। দুপক্ষের যুদ্ধ প্রস্তুতি যখন সম্পূর্ণ, সেই সময় ভগবান বেদব্যাস ধৃতরাষ্ট্রের সন্নিকটে এসে বললেন, কি বললেন? যুদ্ধ অবশ্যম্ভাবী, এতে ক্ষত্রিয় বংশের ধ্বংস অবশ্যম্ভাবী, একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি, মানে যখন ভগবান বেদব্যাস বলছেন ধৃতরাষ্ট্রকে, তুমি যদি এই ভয়ঙ্কর যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করতে পারি। দিব্যদৃষ্টি দান করতে পারি, এই কথাটা বলতে কে দান করতে পারে? ভগবান করতে পারে। তো ভগবান, আমি কেন বলেছি কাকে ভগবান বলবো, তার জন্য আপনি একটু আগে দেখে নিন কেন আমি বলছি ভগবান কাকে বলছি। তো তখন ধৃতরাষ্ট্র বললেন, ধৃতরাষ্ট্র ভয়ও পেলেন, এক অর্থে ভয় পেয়ে কী বললেন? এই ভয় ছিল এই অর্থে, কারণ তিনি বললেন, ধৃতরাষ্ট্র বললেন, ব্রহ্মর্ষি, মানে ব্রহ্মজ্ঞান যিনি প্রাপ্ত করেছেন, ব্রহ্মর্ষি শ্রেষ্ঠ, আমি জন্মান্ধ, আমি এই কুল্লাসক সংগ্রাম নিজ চোখে দেখতে চাই না, কিন্তু যুদ্ধে পূর্ণ বিবরণ পুঙ্খানুপুঙ্খ শুনতে চাই। মানে মনে ইচ্ছা আছে কি ঘটবে, কিন্তু আমি নিজে চোখে দেখতে চাই, সাহস নেই। সত্যিকে নিজে আত্মসাৎ করার সাহস নেই, এটাতে বোঝা যাচ্ছে রাজা ধৃতরাষ্ট্রের। তখন মহর্ষি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করে বললেন ধৃতরাষ্ট্রকে, সঞ্জয় তোমাকে যুদ্ধের পূর্ণ বিবরণ জানাবে, যুদ্ধের সমস্ত ঘটনাবলী সে প্রত্যক্ষ দেখতে, শুনতে, জানতে পারবে। সম্মুখে পেছনে দিবারাত্রে গুপ্ত বা প্রকটিত ক্রিয়ারূপে সংগঠিত অথবা মনের মধ্যে অঙ্কুরিত এমন কোনো বিষয় তার কাছ থেকে বিন্দুমাত্র লুকাতে থাকবে না। সঞ্জয় তোমাকে সমস্ত বিষয় পুরোপুরি জানাতে পারবে। একে কোনো রকম অস্ত্র স্পর্শ করবে না, একে বিন্দুমাত্র ক্লান্ত হতে দেখবে না, মানে ক্লান্ত হবে না। এবার এই কথা মানে কি, আপনারা একটু পড়লে জানতে পারবে, যেটা হয়তো আমরা অনেকটাই জানতাম না। সঞ্জয় কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সব দেখেছিলেন, সব শুনেছিলেন, সব বুঝেছিলেন। আর কার আশীর্বাদে? ভগবান বেদব্যাসের আশীর্বাদে। তখন ভগবান বেদব্যাস এটা বললেন, শেষ এটা বললেন, এটিই হবে, অবশ্যই হবে, এই বিনাশ কেউ রোধ করতে পারবে না, অবশেষে ধর্মেরই জয় হবে। এখানে কিন্তু বললেন না কি ধর্ম, কার ধর্ম, কোথায়, কিন্তু ধর্ম মানে সমাজ ধর্ম কথা বলা হচ্ছে, কোনো ব্যক্তি বিশেষ ধর্ম কথা বলা হচ্ছে না। তো এবার সঞ্জয় সম্বন্ধে অনেকে আমাদের কম জ্ঞান আছে। সঞ্জয় না থাকলে আমরা এত বিস্তারিত আলোচনা পেতাম না। হ্যাঁ, ভগবান বেদব্যাস সবই করতেন, সঞ্জয়ের মুখ থেকে সঞ্জয়ের অভিজ্ঞতা জানতে পারতাম না। কারণ সঞ্জয় ছিলেন হচ্ছে গবরল্যান্ড নামক এক শূদ্র বংশে জন্মেছিলেন। শূদ্র বংশ মানে যার পিতা বা মাতা শূদ্র কর্ম করে বংশকে চালাচ্ছেন, তাকে বলা হয় শূদ্র। তো শূদ্র মানে এই নয় যে জন্মগত শূদ্র, বর্ণগত শূদ্র, যে বর্ণে এখানে জন্ম হয়েছে, সেই বর্ণের যেহেতু জন্ম হয়েছে, তাতে সেই জন্য সঞ্জয়কে বলা হচ্ছে তার পিতামাতার বংশ শূদ্র বংশ। কিন্তু সঞ্জয় কে ছিলেন? সঞ্জয় মুনিদের ন্যায় জ্ঞানী ছিলেন, ধর্মাত্মা পুরুষ ছিলেন। এর বর্ণনা মহাভারতে আদি পর্বে বিস্তারিত বর্ণনা আছে। আর সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্র মহারাজের অন্যতম এক মন্ত্রী ছিলেন। মন্ত্রী মানে ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করেছিলেন, মানে ক্ষত্রিয় বর্ণী ছিলেন, ক্ষত্রিয় বর্ণী ছিলেন, আর মহাজ্ঞানী ছিলেন, মানে ব্রহ্মজ্ঞানীও ছিলেন। ব্রহ্মজ্ঞানী কেন ছিলেন? দেখুন, ভগবান বেদব্যাস জানতেন, ভবিষ্যৎ জানতেন, সেই জন্য উনি জানতেন কে এই গীতারূপী জ্ঞান শুনে মানে রাজা ধৃতরাষ্ট্র শোনাতে পারে। যোগ্যতা হতে হবে, মানে এই নয় যে শুনলাম আর বলে দিলাম। যোগ্যতা যদি না থাকে, শোনার কারো অধিকারও থাকে না। তো সঞ্জয় এতটাই যোগ্য ছিলেন। তো তাহলে ভাবুন, এই আমাদের যে এখন আমরা এত যুদ্ধ করি না এই কাস্ট সিজম বা তার সঙ্গে হচ্ছে বর্ণ প্রথা নিয়ে বা জাত প্রথা নিয়ে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বর্ণনা করা আছে মহাভারতে আদি পর্বে, যে বর্ণ আর বংশ কীভাবে বিবেচনা করা হয়েছে। তাহলে আপনারা বুঝবেন যে সঞ্জয় জন্মগ্রহণ করেছে শূদ্র বংশে, কিন্তু ক্ষত্রিয় বর্ণ গ্রহণ করে মহাজ্ঞানী হয়ে ব্রহ্মজ্ঞ হয়েছিলেন। তাই এখানে তার মুখ থেকে আমরা কৃষ্ণ অর্জুন সংবাদ শুনতে পেরেছিলাম।
মহর্ষি বেদব্যাস চলে যাওয়ার পর ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসা উত্তরে সঞ্জয় তাকে পৃথিবীর বিভিন্ন দ্বীপের বর্ণনা শোনাতে শুরু করলেন। মানে ভেবে দেখুন, পৃথিবীর বিভিন্ন দ্বীপের যে বর্ণনা সঞ্জয় যখন শোনাতে শুরু করে, তাহলে এই বর্ণনা কিন্তু কোথায় আছে? মহাভারতে আছে। মহাভারত বলা হয় না, সমস্ত পৃথিবীর জ্ঞান মহাভারতে আছে, এই জন্য পঞ্চম বেদ বলা হয়। যেন আপনাদেরও পড়তে আপনি বলছি, যা যা বলছে এগুলো এই মহাভারতের কথাবার্তা চলে আসছে, কারণ গীতা মহাভারতের তো মহাভারতের এক অংশ। তো খাতা পেন নিয়ে লিখুন, আমিও লিখেছি, লিখে বলছি আপনাদের সবাইকে। আর এই সঞ্জয় যখন রাজা ধৃতরাষ্ট্রকে বিভিন্ন দ্বীপের বর্ণনা শোনাতে শুরু করলেন, তারই মধ্যে তিনি ভারতবর্ষের বর্ণনা করেছিলেন। তারপর যখন কৌরব ও পাণ্ডব যুদ্ধ শুরু হয়, এক নাগারে 10 দিন যুদ্ধ করার পর যখন পিতামহ ভীষ্ম শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তারপর হয়ে ভূমিপাতিত হলেন, মানে রথচ্যুত হওয়ার পর যখন মাটিতে পড়লেন, তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে আসেন যুদ্ধক্ষেত্র থেকে, এসে পিতামহ ভীষ্মের এই দুঃসংবাদ জানালেন। এইটি কোথায় বর্ণনা আছে? এটি মহাভারতে ভীষ্ম পর্বে 13তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, না ত্রয়োদশ অধ্যায় বর্ণনা করা হয়েছে। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র খুবই অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং যুদ্ধের সমস্ত খবর বিস্তারিতভাবে শোনার জন্য সঞ্জয়কে বললেন। সঞ্জয় তখন দুই পক্ষের সেনাবাহিনী ব্যূহরূপে, মানে কি যুদ্ধ কীভাবে করছে তাকে বলা হয় তার সংরচনা ইত্যাদি বিস্তারিত বর্ণনা করলেন। তারপর ধৃতরাষ্ট্র বিশেষভাবে আরম্ভ থেকে পূর্ণ ঘটনা জানার জন্য সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন। তখন সঞ্জয় যে বর্ণনা আরম্ভ করলেন, সেই বর্ণনা আরম্ভ হচ্ছে ভীষ্ম পর্বে 23তম অধ্যায় থেকে শুরু হচ্ছে। তো 23তম অধ্যায় শুরু হচ্ছে, কিন্তু মহাভারতে ভীষ্ম পর্বের 25তম অধ্যায়ের প্রথম শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম শ্লোক। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম শ্লোক শুরু হচ্ছে কোথায়? ভীষ্ম পর্বের, মানে 18টা পর্ব আছে মহাভারতের। 18টা পর্বের মধ্যে একটা পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্বে 25তম অধ্যায় থেকে শুরু হয়ে 23তম অধ্যায় অবধি চলেছে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা। এর প্রথম প্রশ্ন, দেখুন, জ্ঞান প্রশ্ন থেকেই পাওয়া যায়। জ্ঞান যদি পেতে হয় প্রশ্ন করতে হবে। প্রারম্ভে, মানে এই অধ্যায়ের প্রারম্ভে, মানে অধ্যায়ের প্রথম শ্লোকে হচ্ছে ধৃতরাষ্ট্র সঞ্জয় প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? যে একটু শ্লোকটা বলে দিই, আজকে বর্ণনা করবো না, আজকে এতখানি থাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিচে মনে থাকলে কমেন্ট করুন, আর ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন, যাতে আমাদের এই ভিডিওগুলো, এই তত্ত্ব বিবেচনী, এই শ্লোকের প্রত্যেকটা ভেঙে ভেঙে বর্ণনা, যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিজে শেয়ার করুন, কারণ আমি আপনাদের কাছে চেষ্টা করছি, যতখানি আমি বুঝেছি আপনাদের পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাহলে প্রথম প্রশ্ন কি করলেন? প্রথম শ্লোক, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামাকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো এর মানে এক অর্থে হচ্ছে, এই ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন, ধৃতরাষ্ট্র বললেন বা জিজ্ঞাসা করলেন, ইহাই বলা যেতে পারে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে যারা যুদ্ধের জন্য সমবেত হয়েছে, যুদ্ধে মনস্কামনায় যারা সমবেত হয়েছে, তাদের মধ্যে কে আমার পাণ্ডুর ছেলেরা, মানে পাণ্ডবরা বা পাণ্ডবগণেরা কি করলেন সঞ্জয়, বলো। তো এই এক অর্থে বলা যায়। পরের দিনে আমরা প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে তার আলোচনা করব আর তার তত্ত্ব বিবেচনা করব। সেই জন্য পরের ভিডিওর জন্য নিচে বেল আইকন টিপে দিন, যাতে পরের ভিডিও যখন আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান।